নিজের নাম, আব্বার নাম, আম্মার নাম। অ্যাডমিট কার্ড থাকে ওখানে ঐচ্ছিক, না থাকে তাও চলবে। গিন্নির নাম, মহিলা থাকলে তার স্বামীর নাম। এই 5টা 6টা কলম আপনাকে পূর্ণ করতে হবে। কোনোভাবে কোনো উপযুক্ত আপনার দলিল বা প্রমাণপত্র এখন দেবেন না। ওই নকল প্রমাণপত্র বাড়ি থেকে নিয়ে এসে দেখভাল করে ফর্মকে ফিল আপ করবেন। ডবল রাইটিং হবে না, ভুলিয়েই যাচ্ছে। ওই ইরেজার দিয়ে সাদা কালি দিয়ে মুছলেন, সেটাও হবে না। এতে যদিও শুনছি নির্বাচন কমিশন বলেছে নাকি যে না, নিচে সই করে দিলে সেটাও গ্রাহ্য হবে। আপনি কেন কাটাকুটি করতে যাবেন? কেন ভুলটা হবে? এবার আরেকটি কথা বলি, যদি আপনার নাম এখন না ওঠে 2002-এর তালিকা, তাহলে কি ক্ষতি হবে? আপনার একটা ছেলের বয়স 15 বছর, মেয়ের বয়স 22, কিন্তু তার 3টি বাচ্চার বয়স হলো 7, 8, 5। বোঝা গেল? পোতার বয়স হলো 13। এখন যদি আপনার নাম না ওঠে, আগামীতে তারা খেয়ে খুঁজে পাবে না, অন্ধকারে হাবুডুবু খাবে। বোঝা গেল? জমিয়ত উলামায়ে আমরা কঠোরভাবে ঘোষণা করছি, একজন প্রকৃতপক্ষে নাগরিকের ভোটার কার্ড বাদ দিলে আমাদের শক্তি দিয়ে ইনশাল্লাহ চরম আন্দোলন আমরা যাব। বোঝা গেল না? গেল না? কি হবে না হবে কমিটি ঠিক করবে, সেটা কমিটি বুঝবে। আপনারাও প্রতিবেশীদের জাগাবেন। ভোটটা তারপরে। নির্বাচন কমিশন স্বয়ং শাসিত অটোনমাস বডি, পার্লামেন্টে পাশ হয়েছে। এটা এখন বলে তো আমাদের লাভ নেই, কিন্তু আমরা চাইব এই অটোনমাস বডিকে যেভাবে বিজেপি বা কেন্দ্র সরকার ব্যবহার করে, এর তালাটা কিন্তু খুলতে হবে। এখানে যেমন এসআইআর হয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি দিল্লি জিজ্ঞাসা করেছিল? উত্তরপ্রদেশকে জিজ্ঞাসা করেছিল? মধ্যপ্রদেশকে জিজ্ঞাসা করেছিল? না, এমন ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, জিজ্ঞাসা করা নয়, আমার সিদ্ধান্ত শেষ হবে। মুখ্যমন্ত্রী নিচে চিফ সেক্রেটারি, তিনি সমস্ত মন্ত্রিসভার উপরে, মুখ্যমন্ত্রী নিচে। একদম খটখট খট করে চিফ সেক্রেটারির কাছে হুকুমনামা চলে গেছে। সে হুকুমনামার ভিত্তিতে তোলপাড়। এখন হাওড়া জেলার অনেকে বাইরে থাকে, গুজরাট, সুরাট, বোম্বে, আসাম। ভোটার তালিকার এই তালিকাভুক্তকরণের প্রশ্নে তাদের দায়িত্ব হলো, আপনি প্রতিবেশী, ভাই, চাচা, খালু, ফুপা বা ফুপু ফর্মটা ফিল আপ করবেন, করে বলবেন আমি জানি এখানকার বাসিন্দা। সেই ফর্ম পিএলও নেবে, অ্যাকসেপ্ট করে নেবে। এরপরে যদি কেউ অভিযোগ না করে, তাহলে সেই ব্যক্তির ভোটার তালিকায় আসতে সমস্যাটা তৈরি হবে না। আর যদি কেউ বলে কিন্তু প্রশ্ন তোলে, তখন সশরীরে তাকে এসে প্রমাণ করতে হবে এটা আমার বাড়ি, এটা আমার ভোটার তালিকার অমর। বোঝা গেল? 12টি প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে, একটি অ্যাকসেপ্টেড যদি তারা চায়। বার্থ সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, স্কুল, কলেজ, উচ্চ মাধ্যমিক। ধরুন এখানে অনেক কাজী সাহেব আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি, ওই আইন বিভাগের মাধ্যমে তিনি অ্যাপয়েন্ট, তিনিও একটা জায়গা পাবেন।
সরকারি কেন্দ্র বা রাজ্য সরকারের রিটায়ার্ড বা বর্তমান কাজ করছেন, তিনিও পাবেন। আপনারা পড়াশোনা করবেন কিভাবে আমাদের কাজগুলো করতে হবে, কি কথা বলতে হবে সমাজের মানুষকে। চা খেতে গেছেন এখানে, এখানে না কেউ পাড়ায় চা খেতে যান, বিকেলবেলায় তো 5 মাথা একসাথে হয়, সে চা খানা তাদেরকে বলুন, চাচা তুমি এটা ফিল আপ করেছো, পেয়েছো না রে বাবা, খোঁজ করুন কত নম্বর বুথ, খোঁজ করুন ওসিউল বাড়ি সাহেবকে যে আমার ওই আপনার ওখানকার তারা এটা পাবে। এমনভাবে তারা তৈরি করছে, চাপ তো বটেই, কিন্তু আমাদের বিশ্বাস এই পরীক্ষায় 100% ইনশাআল্লাহ আমরা পাস করব। আমাদের বাদ দিয়ে ভোটার লিস্ট হবে, এ মগের মুলুক নাকি? বিহার কি হয়েছে হয়েছে, বাংলায় ওই নৈরাজ্য আমরা চলতে দেব না। বর্ডার এলাকা অনেক লোক ঢুকেছে, আমি বারবার বলেছি, আজকেও বলছি, 47 সালে দেশ স্বাধীন হয়েছে প্রায় 79 বছর। বর্ডারে তো বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, ওয়াচ টাওয়ার আছে, ওই রোড বর্ডার রোড আছে, গাড়ি আছে, 20 কদম পর পর বর্ডার ফোর্স আছে, ঢুকেন কি করে বাবা? গবেষণা করেছে, সেই দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। দোষ তো আপনাদের। বিজেপিতে 14-13 বছর আছে, তার আটকায়নি কেন? তার অন্য সরকার ছিল। এটা আমাদের বক্তব্য নয়। এই বক্তব্যের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের জন্য যথেষ্ট, কিন্তু নাগরিক বা হাওড়া, শ্যামপুর, বাগনান বিভিন্ন থানার যারা আছেন, একেবারে গ্রামীণ এলাকায় অনেক মা আছেন, কেউ নেই, একটা বাড়িতে বাস করছেন, স্বামী নেই, ছেলে চলে গেছে, এদের মাথায় হাত বোলাবে কে? অনেক অশিক্ষিত মানুষ আছেন, বোঝেন না, এদের বোঝাবে কে? এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা। আমরা চাইব আগামীতে দরকার হলে প্রত্যেক শাখা সংগঠনের পক্ষ থেকে 5 জন করে আমরা কর্মী নিয়ে তাদের ট্রেনিং দিয়ে বুঝবো কতটা কাজ হয়েছে, কতটা বাকি। এখন ওই ভোটার তালিকা নিজের নাম যুক্ত করার বিষয় আপনার ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে জানুয়ারির 9 তারিখ পর্যন্ত তালিকা বের হবে, খসড়া তালিকা। যারা ফর্ম ফিল আপ করেছেন তারা দেখবেন বিএলওর কাছে বা অফিসে আপনার নাম এসেছে না। লড়াইটা তখন হবে নজরদার, এখন হবে তালিকাভুক্ত করা, সেকেন্ড স্টেজ, ওটা 1 মাস থাকবে, মুখে চলবে না কাগজ। আমরা দাবি রেখেছি প্রত্যেকটি বুথে এই খসড়া তালিকা থাকতে হবে, যাতে পাড়ার ভোটার বুঝতে পারেন আমার নাম আছে না নেই। আমি কেন দৌড়াতে যাব? আমার দেশ, আমার বাড়ি, আমি ভারতীয়, আমি আপনার পিছনে ছুটবো তার বাড়িতে, আপনি বসে কে? এই কথাগুলো বোঝাচ্ছে কেন? চুক্তিযুক্ত ভাবে এই খসড়া তালিকাটা যদি এই পর্বটা উতরে যান, ফাইনাল তালিকা প্রকাশ হবে ফেব্রুয়ারির 7 তারিখ, রমজান মাসের 20 দিন আগে, 20 দিন না 18 দিন ধরে। এবার